জিকির করেন নমরুদের আগুনে বসিয়া আমরা সবাই জিকির করি ওয়াজ মহফিলে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ফলো মুমিনগণ জিকিরেতে দিল রৌশন কলিমার সাথে মৃত্যু হবে জিকির কারি যতজন হও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, স্কলারম্যান, কোয়ালিফাইড ম্যান এবং স্টুডেন্ট ছাত্র ভাই বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা মোহতরমা আমার মা ও বোনেরা, আমরা সবাই মুসলমান, আমরা ধর্ম ইসলাম, শুকরিয়াতান হোক আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে জায়গা খালি শূন্য স্থান পূর্ণ করো, সামনে আগাইয়া আসো। যে ওয়াজও আয়না বসে না, মসজিদও আয়না নমাজ পড়ে না, আল্লাহর লোকের সম্পর্ক আছে বলে বোঝা যাইব। যে কাছে আসে না, যে কাছে বসে না, ভালোবাসা আছে বলে সে কথা মানায় না। আচ্ছা, আমি আপনার সামনে পবিত্র কুরআন শরীফের 30 নম্বর পারা সূরা বুরুজটা কি কয়েক আয়াত পড়ছি। এই সূরার নাম সূরাতুল বুরুজ। বুরুজের তো কক্ষ। কুরআন শরীফের প্রত্যেক সূরার আলাদা আলাদা নাম আছে, 2 সূরার নাম একজাত নাই। কুরআনের ফার্স্টটা কি লাস্ট, এর ভিতরকারে কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে এগু কাফির, এগু কি দূরে কয় এগু কি কাফির। যারা রৌদ্র জ্বালানো আছেন আপনারা কাম ভিতরে ঢুকেন। এই সূরার মধ্যে আল্লাহ একটা ঘটনা উল্লেখ করছে। ঘটনাটা করছে নবীজির জন্ম 70 বছর আগে। এখন প্রশ্ন হইল 70 বছর আগের ঘটনা আল্লাহ এখানে কুরআনে উঠাই। এই প্রশ্নের উত্তর হইল ওয়ার্ল্ডের মানুষরে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে আল্লাহ অ্যাডভাইস করছেন, নসিহত করছেন, পথ প্রদর্শন করছেন। ঘটনাটা কিটা? সেই সময় বাদশাহ আছিল জালিম। বাদশার নাম ইউসুফজুল নওয়াজ। বাদশাহ তারে কথা কয় আর মানুষের মাল্টিভিটামিন দিয়ে টেকা টেকা পাইয়া মানুষ বেকা হয়ে যায়, মালে খাল লই যায়। বাদশারে কথা মানে বাদশাহ খুশি না বেজার? খুশি। গণভোটে কত হয়ে গেছে। বাদশার দেশ গণক আছে, গণক চিননি? নাও চুরি গরু চুরি উঠা হয়, অগুরে হয় গণক। ঠিক না? ঠিক না? গণক বুলো হয়ে গেছে। মুখের গঠন যায় না দেখা যদি না হয় আয় না। মুখের গঠন যায় না দেখা যদি না হয় আয় না। চুলদালি ভালো লাগে না যদি বাইরে পাক না। চুলদালি ভাগি গেলে মনো দুর্বলতাই হয়, গরু লাগি যায় তাল জাল। বেঁচে কইবে আমরা গরু গুলা বাড়িত নাই, যেন মানুষে ডাকে চাষা না বাইসাব ডাকে। চুলদালি যারা বাসে কোন ক্লাস? চাষার ক্লাস। ঠিক না? ঠিক না? চুলফা কিল দাঁত নলিল চৌকে তখন দেখি শুধু মরণ আছে বাকি। পরকালের প্রস্তুতিতে আর দিও না ফাঁকি। ঠিক না? ঠিক না? আজরাইলকে দেখিয়া চক্ষু যাব উল্টিয়া, বুকের সাথে যাইব রে তোর ফাটিয়া ফাটিয়া ফাইটা যা।
ঠিক না ঠিক না? মরণের দিন আসবে অবাসাও মামিন বাদিন ওয়ালিদিন ইয়ানজুরু আলা ওয়াজহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন আজরাতাম মাবরুরা। আল্লাহর নবী বলে, যে যুবক আর যুবতী ফুয়াফুলি মা বাপের মুখে যে খুশির নজরে একবার চাইব, কবুল একটা হতে সব। সাহাবাগণ কালু ইয়া রাসূলুল্লাহ ইন্না যারা মিন কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা কালা নাম আল্লাহু আকবার। ওগো দয়ার নবী, মায়ার নবী, কেউ যদি প্রতিদিন তার মা বাপের মুখে দিয়ে 100 বার চায় গো নবীজি, 100টা হজের সব হইবনি। আল্লাহ নবী বলেন কালা নাম হা আল্লাহু আকবার, আল্লাহ বলো 100 বার চাইলে 100টা হজের সব হইব। চাইবাইনি মা বাপের মুখে দি কলির যুগের ফুলা ফাইন বাপে ডাকলে কয় বি খাই, ঠিক না? কলির যুগের ফুলা ফাই বাপে ডাকলে কয় বিড়ি খাই, মায় গোয়া কুট্টা খায়, মারে ডাকে কুটনি বুড়ি। কি যাক বুড়ি? মারে ডাকে কুটনি বুড়ি, বৌরে ডাকে সোনার সান। কলির যুগের কথারে ছেলে তাকে রাজাই বেটে বাপে দেখে তারে, শ্বশুর আইলে মুরুখ কাবায়, বাপরে কাবায় বুটের ডাই। ঠিক না ঠিক না? ঠিক। ভাই বন্ধুরা আমার, যার মা বাপ নাই কবরের সামনে দাঁড়াইয়া যখন কইব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মা বাপের জ্বালা আমারে ছোটবেলা মায়া করছিলা, তারা হইলা কয় বড় মায়া করো। আল্লাহ কইবা ফিরিস্তা হল আমার গুলামে গুলাম তো আইসে বান্দির গরো বান্দির বাচ্চায় তার মা বাপের কবরের সামনে দাঁড়াইয়া কান্দে আমার লজ্জা করে গি, তার মা বাপের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করো। লাভ হইছে না ক্ষতি হইছে? লাভ ইজ হেভেন, হেভেন ইজ লাভ। প্রেমের পবিত্র শিক্ষা চিরদিন জ্বলে, স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় চলে। ঠিক না ঠিক না? ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে, ঠিক না ঠিক না? ফুল ফুটে বাগানে প্রেম হয় গোপনে, কুরআন মানো জীবনে বেগে পাবে মরণে। প্রেম গোপনে গিলা চুপে চুপে উঠো তুমি রাত যাচ্ছে চলিয়া, যাই নমাজে করো জিকির আল্লাহ আল্লাহ ডাকিয়া। আল্লাহ আল্লাহ জিকির যখন করিবে কলবের তালা নিশ্চয় তোমার ধীরে ধীরে খুলিবে। কলবের তালা যখন তোমার খুলিবে, প্রেম সাগরের ঢেউ তরঙ্গে সাঁতার তুমি কাটিবে। হেরা চলো উবাস নিরপেক্ষায় উবাস আছে, কোন সময় গুদাম টাইট হইছে। ঠিক কথাটা আসা না মিশা? ও আসাও বাদশা গণক বুলাইছে, গণকের বাদশা একটা ছেলে দেও, কোনদিন মরি দিমু গণকে বিদ্যাটা শিখাইয়া একটা স্মৃতি তুইয়া যায়। বাদশাহ মন্ত্রীদের কইছে একটা ছেলে তালাশ করিবার করো, সুন্দরের সান্দর, গঠনে গাঠন, সালা চতুর, মেধাবী। কয় যাস ফটি যে ফতে দি ভরা যায়, আজকু গেছে কি অফজি চাইছে কি আরো ফতে দি যাইতে যাইতে যাইয়া দেখে এক গরো এক মেসাবে ফল লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির বারা থাকি পড়া বুঝনা কই পড়াটা তো কত সুন্দর, অর্থ বালা। আর আমি যেটা বলি গণকের গেছে 6-11 হে সাইয়া দেখে মেসাবের কলিমা পড়ার সাথে সাথে মেসাবের গড়ে লোলে, লা ইলাহা ইল্লাল্লাহ গড়ে লোলে, আশপাশের গাছে লোলে, মাইটে লোলে, হে যেন বা হেও লোলে।
কলিমার পাওয়ার আছে না নাই? আল্লাহ নবী বলেছেন 100 বছরের কাফির এই মুহূর্তে যদি কলিমা বলে সাথে সাথে তার 100 বছরের গুনাহ মাফ। কলিমা বলনেওয়ালা মুসলমান পুরুষ কিংবা নারী, বেটা কিংবা বেটি, ফুয়া কিংবা ফুলি, বুড়া কিংবা বুড়ি, এক পাল্লা উঠাইলে আসমান আর জমিনের সবকিছু এক পাল্লা উঠাইলে মুসলমানের পাল্লা উঁচন হয়ে যাবে। আল্লাহ কুরআনে বলেছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার নেকির পাল্লা ভারী হবে আল্লাহ তাআলা তার ডাইনা তো আমলনামা দিবা, আর ওই বান্দা বান্দীদেরকে বেহেশতের বিল্ডিং পৌঁছাইয়া দিবা। আমরা ব্যস্ত হইতাম না দুজো হো খেকে যাইতে আমার তুলে দেও না হারায় তাকবীর দিন ইসলাম, দিন ইসলাম না হারায় তাকবীর। আমরা যা তুলে দিছি আজকের ওয়াজ হলো সিকিউরিটি ফোর্স, নিরাপত্তা বাহিনী, ক্যামেরা ফিট হইয়া বইছই। আমরা যে ব্যস্ত থাকতে মা তুলে দিছি, আমরা ফটো তুললা 1 কপি ফটো এই মুহূর্তে আল্লাহর আরশে আজিম লইয়া গেছই। আল্লাহ তোমার বন্ধা হল ওয়াজ মহফিল বইয়া তুলে দিছে, ব্যস্ত যাইতো আমার আর তোমার বান্দি হল গৌরব বইয়া তারা হাত উঠাইছে। 1 কপি ফটো এই মুহূর্তে নবীজির রওজাত মদিনাত পৌঁছাইছেন। নবীজি গো আপনি ফেটের মাঝে পাথর বান্ধা মক্কা সাইয়া মদিনাতে গিয়া তাইফে রক্তে রঞ্জিত হইয়া ইসলাম প্রচার করেছিলেন। ওই দেখেন আপনার উম্মত ওয়াজ মহফিল বইয়া হাত উঠাইছে, ব্যস্ত যাইতো। নবী খুশি না বেজার? নবী খুশি, আল্লাহও খুশি। আল্লাহ এখন ফিরিস্তা হল আজকের ওয়াজ মহফিল যারা আইসন প্রত্যেকের নাম বেহেশতের খাতার মাঝে লিস্টিভুক্ত করো। ঠিক হয়েছে নি? মাশাআল্লাহ। পরিবেশ ঠিক করো। যে গরো বেটায় নমাজ পড়ই ইগোর বেটিও নমাজ পড়ে, বেটা বেটি নমাজ পড়লে কুটি কুটি বাচ্চান তারাও নমাজ পড়ে। ঠিক না? ঠিক না? আর যে গরো খালি সোনা বন্ধুর গান ইগোর কুটি কুটি বাচ্চান রাস্তা বাজিয়াটার খালি গান গায়, আইলাই না রে বন্ধু খাইলাই। ঠিক আছে না? নাই ঠিক পরিবেশ। বেটায় নমাজ পড়লে বেটিও নমাজ পড়বো। ঠিক না? ঠিক না? ও বাসাও এক বেটার নাম সলিমুল্লাহ। এ বেটা বেশি বাস কিতা বাস বেশি বাস। আর পাশের গ্রাম টুকের বাজার হনো এক মেয়ে বেশি বাস। মেয়ের নাম বানেসা। মেয়ের নাম কি? ছেলের নাম সলিমুল্লাহ। সলিমুল্লাহ বানেসা, সলিমুল্লাহ বানেসা। এলাকার মুরব্বী এখন দুইগু তখন বেশি ভাতে বিয়া হয়ে যাব। সকল মুরব্বী হলের মতে বিয়া হয়ে গেছে। খুশি না বেদা? খুশি। এখন রাজ্যা সলিমুল্লাহ বানেসা মিটিংও বইছন জামাই বউ আখতর বাদে বেটি কয় শুনো বিয়া হয়েছে খুশির ব্যাপার, আমি তোমার সলিমুল্লাহ ডাকবো। লিটা কিতা খোঁজ আই এম ইউর হাজবেন্ড, আমি তোর স্বামী, তুই আমার সলিমুল্লাহ কেন ডাকতে? বলি আমি নু বেশি বাস, তুই ডাকতে সলিমুল্লাহ, আমি তোরে সাহেবানি ডাক্তার না। বলে না তুমিও ডাকি দিও বানেসা। সলিমুল্লাহ বানেসা, সলিমুল্লাহ বানেসা। ডরাইয়া এলাকার মানুষে কেউ মাথে না বাবা, তারা বেশি বাস নাম ধরি ধরি ডাকে। ঠিক না? ঠিক না? আচ্ছা গেছে সলিমুল্লাহ বানেসা কেউ মাথে না। বছর দিন পরে ছেলে গুল দিছে, আর 2-3 বছর গেছে, বড় হয়েছে না। ডাক্তার নানি আব্বা ডাকে সলিমুল্লাহ, ডাক্তার নানি আম্মা ডাকে বানেসা। লাঠির লইয়া একটা খেলে আর খালি কয় সলিমুল্লাহ বানেসা, সলিমুল্লাহ।
ওন খেয়েও ডরাইয়া মাছে না। আরো দিন সকালবেলা হয়ে মেয়ে লোক একজন বানেসার করো, ওই সময় ছেলে দৌড়িয়ে আইসে ইয়া কয় বানেসা গো বাদ দেও বেলিন তো নৌকে গু হয়ে না গো বোন মাইলে গুছি আব্বা আম্মা ডাকে না তোরা নগো বোন বেশি এর লাগে তো আব্বা আম্মা ডাকে না। আমরা মূর্খ ভাস, আমরা উড়তে আব্বা আম্মা না রেখে জানবা দিতে পারতো না। আজকে বানেসা সরম বেশি হয়েছে না খুব বেশি। আজকে বানেসা সলিমুল্লাহ মিটিং বইছে যে মানিজ্যত করলে ভুয়া গুইয়া সলিমুল্লাহ বানেসা ডাকে। সলিমুল্লাহ কিতা করল তুই আমার ডাকছ সলিমুল্লাহ, আমি ডাকছি বানেসা ওইটাই কিনিছে। বানেসা কয় শুনো এরে আব্বা আম্মা ডাকাই তুইলে মূল সংশোধন করতাম বলে কিলা বলে খালতু থাকি তুমি আমার আম্মা ডাকবাই, আমি তোমার আব্বা। বালি বালি খররে মনেই বালি তো তোমার না, 3.5 মাটির নিচে খবর তোমার ঠিকানা। আইসি একা যাইব একা, সঙ্গে তো কেউ যাবে না। বাবা গেছেন দাদা গেছেন সবাই যাচ্ছেন চলিয়া, আদরের সন্তান যাবে আব্বা আব্বা ডাকবে না। কাপড়ের কাপড় ফলাইবে কাপড় তো থাকবে না, ধনী থাকো গরিব থাকো আসলে কাউকে সারবে না। আজরাইলে কেউ তো সারবনি, চালবে না। কোন সময় খার মৌত হইব হইতাম পারতাম না। জবা চাও পুলিশ দেখলে চিনা যায় না, তাইয়া চিনুন দেখলে চিনা যায়। মুসলমান দেখলে চিনা যাইত নি, তকিও নাই দাড়িও নাই তো চিন্তাই গিলা। আউরের মাঝে ছেলে মরি গেছে, লাস্ট থেকে 2-3 বাটি মানুষ গেছে। একদলে গিয়া কবি একটু জগদীশ চন্দ্র বসু, হিন্দু না মুসলমান হিন্দু। আর একদলে গিয়া কবি একটু আব্দুল করিমের আব্দুল সালাম। হিন্দুর দাবি হইল আমরা মুখ আগুন দিমার মন্ত্র করল, আগুন দিয়ে জ্বালাইমু। বক করে ভগবান, কোক করে কৃষ্ণ, রক করে রাধা, তিনক করে মিলাইয়া বক্কার বক্কার বক্কার। আর মুসলমানের দাবি গোসল গাছল করাইয়া, সাদা কাপড় পিন্দাইয়া, আতর গোলাপ লাগাইয়া, গুরুস্থান তৈমার হইম বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আর মাটি দিবার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটা লাশ 2 ফাটি দাবি করছেন, দলিল লাগবো নি? লাগবো। এইটার জন্য 2 ফাটি দাবি করলে দলিল লাগবো না, ডকুমেন্ট লাগবো। হিন্দু হলে দেখায় ডকুমেন্ট, ইউ দাঁড়িয়েও নাই মুস, এটার নাম তরমুজ। অনেক হিন্দু হলে কয় বাবা এই যদি কি হইতা ও বেহায়া মুসলমান, তোরে দেখলে চিনাই তোর ল্যাংটা করানি লাগবো। তো কি লোকে রাখবাইনি, সাবধান সতর্ক সাবধান। আচ্ছা আমি কোন কথা আসলাম মনে আসেনি, আব্দুল্লাহ ইবনে তামির মেসাবের গরু ঢুকছে। মেসাব আমার তুই খেয়ে বলে আমি বাদশার বাড়ি থাকি বলে জলদি হো। বাদশায় খবর পাইলে থরে খাটবো আমারে খাটবো, বাদশায় তারে কথা হয়। আর আমি যে কলিমা বলি এটার অর্থ হইল আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই। 13 বছরের বাচ্চাকে খাটিলাম, টুকরা টুকরা করিলাম, এর বাদে কলিমা শিখবো। কি আইসে নি, আইসে নি না আইসে না আইসে। আর আমরা দেশে এসকি গানের পাগল, ঠিক না ঠিক না, উল্টা যুগ। গানের পাগল, ফুটবল ফেটবল, হাই জাং লং জাং, কিট কিট বীর কিট। সকালবেলা একটা মুখ দই না, গরুও মুখ দই না, বইসও দই না, বকরিও নাই। আমি 2টা মনে লাগাচ্ছি আকিট বিড়ি, দুমা উলের এই ফেসাবে টনটনি করে ফেটিকুটে সেন কইয়া উবাইয়া ছাড়ি দিছে। অবায়স দুমা অবায় দুমা মোবাইলে মাসেরা লাগাইছে হতো, ফেসা পড়ছে না সেনাইছে, সেনাই গরুয়ে না মানছে। গরুটা কি জাত গরু? শিক্ষিত গরু, ঠিক না ঠিক না ঠিক না ঠিক না। সাবধান সতর্ক সাবধান।
ভাই বন্ধুরা আমার, মেসাবে কোন আইতে পারবেন এর শর্ত সাপেক্ষ কলিমা ফলাক বলে কৌকা চুপে চুপে আইও যাইও কেউ যেন জানে না, চুপে চুপে আইও যাইও কেউ যেন জানে না। সুস্থ ভাইটার কলিমা পড়া কেউ জানতো না, পারবে নিউলে পারবে। তখন তার ক্লাস কয়টা? 2টা। আগে গেছে 6 মাস, অনেক গেছে 6 মাস। ওয়ান ইয়ার স্পেন্ড, ঠিক না? ঠিক না? ঠিক। এখন তার উস্তাদ 2 জন মরে গেছে। হে উস্তাদ হইছে না? হইছে না? হইছে। ওবাই সাও 6 মাস পরে তার উস্তাদ 2 জন মরে গেছে। ওখান হে উস্তাদ হইছে না নি? ওবাই সাও চৌমুহনী রাস্তা, চৌমুহনী ছিল নি? 4 রাস্তা এখানে মিলিত হয়েছে, এটা এখন চৌমুহনী। ইংরেজিতে এখন পৌর পয়েন। কোন পয়েন? পৌর পয়েন, ঠিক না? ঠিক না? চৌমুহনী রাস্তা বড় বাঘ একটা ইয়ে বলতেছে। বাঘে কেউ মানবনি, মুল্লা মানবনি, জ্বালা ছুটাই দিব, ঠিক না? ঠিক না? ঠিক না? বাঘের কারণে মানুষ শহর ও বাজার ও মার্কেটও যাইতে পারে না। মানুষের কোনো চাউল নাই, ডাইল নাই, মূল্য লবণ নাই। কিতা লবণ? কুত্তার বাচ্চাতে মূল্য লবণ 12%, মাস্টার লবণও 12 50 ওই বলে মূল্যায়ন দিলে কত দম করতে হয়, ঠিক না? ঠিক না? এখন গ্রাম্য অস্ত্র আছে না, সুলফি জাটা রড শুকাই, বাঘের ফিটো মারছই, বাঘ মরে না? মরে না? বাদশাহ ইউসুফজুল নওয়াজ বাঘের ভিতরে LNG মোটা হেভি হেভি অস্ত্র ব্যবহার করছে। বাঘে গুল্লি মুখলি আর চকলেটের লাগান চাবাইয়া খাই যায়। এটা বাঘ না গজবালি? গজবালি। আব্দুল্লাহ ইবনে তামির হয় আমার কাছে তো 2টা বিদ্যা, একটা হইল গণকি আর একটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। অতদিন করছি থিওরিক্যাল, আজকে করব প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ডে নাইট ডিফারেন্ট, দিনের পার্থক্য, ঠিক না? ঠিক না? বেটা আইসে আবার আকিজ বুঝি খাইয়া খাইয়া এবার হুজুর কমছে, বাজারও বিকালে দেখা করবা। তুমি এসবের মনের মাঝে আইসে কিছু মাল্টিভিটামিন দিব মনে হয়। মেসাব গেছেন কি আসছেন নমাজুয়া ঠুকের বাজার, মেসাবের ঔমতার দেখিয়া কয় হুজুর আগামী বাজার বাকি বালাইছে। আব্দুল্লাহ ইবনে তামির বাঘের খরিদি গিয়া মাটির চাক্কা মারছে, উলাইয়া বাঘ আমার শেষের উস্তাদের ফলা যদি সত্য হয় কলিমা, মাটির চাক্কা ফলার সাথে সাথে বাঘ আল্লাহর হুকুমে তুই মরে যাবে। আর কোন কি বিদ্যা সত্য হইলে মরিস না। যেমনি বাঘের ভিতরে মারছে, বাঘে এমন সাউন্ড আওয়াজ করছে 4-5 মানুষে উজ্জ্বল বাঘ মরে গেছে। মানুষ চতুর্দিকে বাজারও গিয়া মার্কেট হইয়া সদাই বাড়তো আজ না মানুষের জনজীবন ফিরিয়াইছে। বাদশা তার ডিআইবি দারোগা, ডিআইবি পরিবার হলো এত অস্ত্র ব্যবহার করলাম, বাঘ মরে না? মরে না? আমার দেশে এত পাওয়ারই কোন লোক যে বাঘ মারছে? বাদশার মনে সন্দেহ হচ্ছে, কত পাওয়ারই লোক যদি দেশও থাকে কোনদিন আমারও জ্বালা ছুটাই দিব, ঠিক না? ঠিক না? মন্ত্রী হলে তালাশ করিয়া বাদশাহ তোমার বাড়ি যে আব্দুল্লাহ তাকে বাঘ মারছে। রিপোর্ট পাইয়া বাদশাহ আব্দুল্লাহরে রাজদরবারও হাজির করছে। আব্দুল্লাহ বাঘ বলে তুমি মারছো? বলে নাই, আসা মারছে। বলে কিতা দি মারছো? বলে বাদশাহ আমার কাছে একটা অস্ত্র আছে, যে অস্ত্র যদি চালনা করি 7 আসমান 5 দিয়া আরশে আজিম হোগা ধাক্কা লাগে। বাদশাহ ভাই আব্দুল্লাহ রে, অত বড় অস্ত্র লইয়া তুই তাকস, আমার জ্বালা কোন দিন ছুটাইবে তুই? তোর অস্ত্রটা দেখা।
আব্দুল্লাহ বাদশাহকে দেখাই না ফোরন বলে ফোরসাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সারা বিশ্বের মানুষ যদি বাচ্চা তোরে খোদা মানে আমি আব্দুল্লাহ তোরে খোদা মানি না। বাদশা কয় আব্দুল্লাহ রে তোর খোদা কে? বলে আমার খোদা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান রে যে বানাইছই জমিন রে যে বানাইছই, হে বাদশা তোরে যে বানাইছই আমারে যে বানাইছই এই না আমার খোদা। বাদশা কয় আব্দুল্লাহ তোরে আমি মারি তুই মারতে নাই, আমারে যেইল বানাইছই নেইল মারব, আমরা রেখে বানাইছই আল্লাহ বাঁচানেওয়ালা কে মাননেওয়ালা কে? যে বানাইছে সে খাবাইব কুরআনের বাণী, তার কাজেতে তোমারে তো মাথা গামানি। ঠিক না ঠিক না ঠিক? রিজিকের মালিক কে? আল্লাহ। আমরা লগে আসুননি আসুন বাসাও, আপনারা আমার বাসাইবা আমি চাইবনি আপনার ভাই। নেগেটিভ পজিটিভ মিল চাচ্ছব, আমরা সবে চাইব আল্লাহর বাদী গুণামাফির উদ্দেশ্যে, আর আল্লাহ চাইবে আমার বাদী রহমতের দৃষ্টিতে। এরা আইতা না মাটি দেখে উবা ইনো আইতে রাজি নাই। ঠিক না ঠিক না? ওবা চাও এখন বাদশা কয় আব্দুল্লাহ তোরে মারিলুম বলে তুই মানে মারতে নাই বলে খাই মানুষ বলে মার। আজকে দিয়েছে 15 জন নেভি ফোর্স। নেভি ফোর্স ছিল নি যারা সাগরও 3 তলা 2 তলা জাহাজও তখন সাগর পাড়া দেয়, এরা কয় নেভি ফোর্স। যাও 15 জনে আব্দুল্লাহরে যাতাইয়া সাগরও ফেলাইয়া মারো। তারা সাগরও লইয়া করে আব্দুল্লাহ তোরে আমরা মারমু দৌড়মু। আব্দুল্লাহ আমি মন্ত্র হরিলাই বলে হরিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ধরো 15 জন দুইটা যাত আমারে আব্দুল্লাহর খমর তাকে নিচে দিয়ে যায় না বোম মারতে পাই যায়। কলিমার পাওয়ার আসেনি না নাই? 15 জনে যাতাইতে যাতাইতে আব্দুল্লাহ তারা কয় আব্দুল্লাহ আমরা শেষ, আমরা পাওয়ারলেস। আব্দুল্লাহ কয় আমি দেই হিরাইয়া বলে দেও লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া ফাঁস করি উবালা 7-8 আটাত ফানি চলে হামাইয়া মরিয়া ফন্ডগুলো আমাকে দিবে বাচ্চ। আব্দুল্লাহ হচ্ছে বাসার বাড়ি, বাসা আমি যাচ্ছি বলি ইটা কয় বলি ইটা শেষ। বাচ্চাকে তোরে খাই মার বলে মার। আজকে দিয়েছে 25 জন লেফটেন্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার সৈন্য। আব্দুল্লাহরে ফালে তুললে হন্তাকি ফালাইয়া মারো। 25 জনে লইয়া উঠছই উঠে কইন আব্দুল্লাহ চলে আমরা দৌড় বলে দৌড়ো। আমি মন্ত্র বলিলাই বলে বলিলা লা ইলাহা ইল্লাল্লাহ দৌড় দৌড়ো দৌড়ো। জনে দুইটা তাক খামারে বুঝা যায় একটা ফিলে আর মাটির মাঝে গেল। ও সুবহানাল্লাহ। তার কারণ কি তবা চাও? ইয়াদুল্লাহি আলা ফাওকি রাশিল মুমিনিন, মুমিনের মাথার উপরে আল্লাহর কুদরতি হাত আছে। আল্লাহর কুদরতি হাত আছে। যাবি না ইতালিটা? হ্যাঁ নো ডিস্টার্ব হ্যাঁ কাম কাম। আব্দুল্লাহ আপনার ধরে ধরুন। আব্দুল্লাহকে মন্ত্র হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ ধরো। 25 জনে দেয় ধাক্কা মারে বুধার একটা ফিলার মাঠে বাদশা তুই আইও বাদশা কামাই দিও বলে আমারও চলে। আব্দুল্লাহকে বাদশা আমি মরে গেলে তুই শান্তি নেই, তুই যদি মরি যাস আমার বিরোধী দলীয় কোনো নেতা নাই, অপোজিশন লিডার বাদশা আমার ডিরেকশন মতো যে কাজ করো তুই সাকসেস কামিয়াব। দেখো
70,000 মানুষ মাঠও জমা করবে, আর আমি তারা সামনে দাঁড়াই তুই তীর মারবে, জুড়ে বলবে আব্দুল্লাহর খোদার নামে তীর মারলাম, তুই মরি যা। দেখবে নাই মরি যাবে। বাদশাহ তোর মতো বলা তোরে শেষ দিলাই। বাদশাহ ঘোষণা দিচ্ছি আগামীকাল 10টার সময় মাঠও আব্দুল্লাহরে মারা হইব। ই খবর পাইয়া মানুষ 70,000 জমছ। কত হাজার? 70,000। আব্দুল্লাহকে তারা সামনে দাঁড়াইছে। বাদশাহ জুড়ে কইস কমন সাকসেস, তুই জুড়ে কস না আমি কমন আমি সাকসেস। আমি বাদশাহ তীর মারছে, আব্দুল্লাহর খোদার নামে তীর মারলাম, তুই মরি যা। ওবা চাও আব্দুল্লাহ ডাইন খানোর প্রতিবাদী তীর ঢুকছে আর 2 আঙ্গুলি ধরছে, আর ওবাই দিকে তীর হামাইছে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে মাটি তুলি আব্দুল্লাহ দম গেছে। বাদশাহ 80 শুরু করছে। দুশ্মন নিফাত 80 কয় প্রকার বাংলাদেশ? কয় প্রকার? 3 প্রকার। মুসকি আছে, গুয়ামুরি আছে, 3 নম্বর মসজিদর মা টাটা আছে। এটা কোনটা বুঝলাম নি? বুড়া বেটা জ্বালাবালা ছুটি গেছে, বেটা দাঁত ফুলি গেছে, বেটা 12টার সময় খোঁজ করিয়া গেছে মসজিদ। বুলি বলছে না, ফুলি বলছে না, ফানের তালি টেলিভিশন লাগাইছে বলছে নি মাইয়া জিয়া খায় পান মসজিদের মারবে মেরে কুল্লু দেনাইন হারাম প্রচলজ্জ জুবিখা কুফরুন, প্রত্যেক গান আরাম। ঠিক না? ঠিক ঠিক ঠিক। এখন আব্দুল্লাহ ইবনে তামির যখন মারা গেছে 70,000 মানুষের বাদশারে কথা মানে। যে সময় আব্দুল্লাহ মারা গেছে 70,000 মানুষের লোক উঠে করেছে আমান্না বিরাব্বিল আলামিন ওয়া রাব্বি হাযাল গুলাম। আমরা আল্লাহর কথা মানি, আব্দুল্লাহর কথা মানি, বাদশা তোরে কথা মানি না। লা ইলাহা সিদ্ধাউন মাশাআল্লাহ। ওবাই যাও 70,000 মানুষ মুসলমান হয়েছিল। উনি বাদশাহ কয় আব্দুল্লাহ একলাও বললা আছে, উনি যে পার্টি বানাইছে এই পার্টি উড়া দিলে আমার শেষ করব। বাদশাহ জরুরি ভিত্তিতে মন্ত্রী পরিষদ ডাকছে। মন্ত্রী হলে কইল 70,000 মুসলমান আমি কিতাব করি। মন্ত্রী হলো ভাই আমরা কাছে কোনো পয়েন্ট নেই। এক মন্ত্রী হয় একটা পয়েন্ট আছে বলে কিতাব। বাদশাহ জরুরি ভিত্তিতে একটা পুকুর খনন করো, পুকুরের মধ্যে পেট্রোল ডিজেল ফেলায় আগুন জেঠি করো, আর 70,000 মুসলমানের লিস্টি করো ক্যাম্প। বাদশাহ পুকুর ভারো তুমি আর মন্ত্রী সকল বইবাই 1,000 মুসলমান হাজির করবাই, তোমার কথা মানলে ছাড়ি দিবাই, মানো না আগ্ন ফেলাই দিবাই। আচ্ছা বর্তমানে একটা পুকুর খনন করতে দেখিনি, কুত্তা গাড়ি বার হয়েছে নাকি? কুত্তা গাড়ি পুকুর খনন করিয়া আগুন বিক্রি করছে। আল্লাহ এখন মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা আমার মুমিনের বিরুদ্ধে, আমি আল্লাহ চূড়ার বিরুদ্ধে। আল্লাহ এখন ফিরিস্তা বল তোমরা চলে যাও, আমার গোলাম গোলাগ্ন ফলাইব 1,000, সাথে সাথে তোমরা ফেরদাউস বেহেশতের চেয়ারের মাঝে নিয়ে বাই দিও। সুবহানাল্লাহ। এখন আগুন দেখি দেরি নাই। মন্ত্রী বাদশাহ বল বলছো বাদশাহ 1,000 নিয়ে আজি আমার কথা মানো, তোরে আমরা কথা মানতাম না। আগ্ন হলে বলে ভালাই যে 1,000 2,000 এবার আগ্ন হলে এইবার ফিরিস্তা দেনে ব্যস্ত হয়ে যায়। মানে 1 লাখ বুঝুনি, 1 লাখ লাস্টে একজন মহিলা ও ক্যাম্পের মাঝে মুসলমান বেটির বাচ্চা হচ্ছে 6 দিন। ও
ওই 6 দিনের বাচ্চা সহ মারে আমি হাজির করছি। বাচ্চা বলব মাই তুই আমারে কথা মান, আমার একটা ইজ্জত থাকো। ইজ্জতের ঘরে ইজ্জত, তার বলে ইজ্জত, ঠিক না? ঠিক না? ব্যক্তি ভাই আমি তোর কথা মানতাম না বলে, তোর 6 দিনের বাচ্চা আপনি বলে বলে ভালাই দিয়ে ও ডাকাইতে করো, ডাকাইতে করো। 6 দিনের কুটি মুটি বাচ্চারে আগ্ন হলাই দিছ। পুকুর আগ্নের মাঝে পড়িয়া কুটি মুটি বাচ্চা ডাকে, আম্মা গো তাড়াতাড়ি চলে এসো, এটা আগুন নাই ফুলের বাগিচা। 6 দিনের বাচ্চারা সে মাথাইছে, মাথাইছে। যেই মারে ডাক মাসে মা গিয়ে আগ্ন বসছে, ফিরিস চলে মা ফুটে নিয়ে ফের দৌড় দেখতেছে আরো বই দিচ্ছে। ওনে আগ্নে খালি আমামি ডাকে, আগ্নে ভাই আল্লাহ মুসলমান জানানি তো নিষেধ। উনি আগ্নি আগ্নি মাই লেগে গেছি, অনেক গীতা করতাম আল্লাহ এখন আগুন গালা থাকি পুকুর থাকি উঠি যাও, টুকরা টুকরা বান্ধি লাও। মন্ত্রী মিনিস্টার যে ভাই দৌড়ে জ্বালাইয়া ফুলাইয়া বাধা মাসলা হাম বিরান করি লাও। এই আল্লাহ হুকুম দিচ্ছেন, আগুন বানবাড়ি উঠছে, টুকরা টুকরা মন্ত্রী হল টুকটার লাগান দৌড় হলেছেন, আগুনে জ্বালাইয়া শেষ। বাচ্চার ডাইনে আগুন বামে আগুন করে দিয়ে আগুন দৌড়ে আর খালি হয়ে জ্বালাই নিল রে, জ্বালাই নিল। বাড়ির নিকটে গেছে, বাচ্চার মেয়ে 2 তলা বিল্ডিং দেখবে, আব্বা আমরা কলিমা পড়ছি, 2 তলা আগুন আইতো না, তুমি কলিমা পড়ো, তোমার আগ্নি চলতো নাই। ওই সময় আগুনের টুকরা একটা ব্যারিকেড সৃষ্টি হইয়া বাচ্চারে জ্বালাইয়া গুলাইয়া বাজা মশলা খান বিরান করে নিছে, ঠিক না? ঠিক না? ওখান বাচ্চা দৌড় আরম্ভ করছে, বাচ্চার করে দিয়ে আগুন নিয়ে পাবে, আগুন দৌড়িয়া খালি জ্বালাই নিল রে, সামনে দিয়ে আগুনের টুকরা। কইবাই ঠিক দূরে কইবাই তো, মুসলমানের শত্রুরা তো হয়ে যা সাবধান, নাইলে জুতার বাড়ি খাইবে কইবে অপমান করে দিয়েছে না। এবার কইও মুসলমানের শত্রুরা তো হয়ে যা সাবধান, নাইলে জুতার বাড়ি খাইবে কইবে অপমান। কিলি দিমু মূর্খ দিমু আরো দিমু লাভ, জুতার উপরে তুতা তৈয়া বাংমু তোমরা তার। কিলি দিমু মূর্খ দিমু আরো দিমু লাভ, জুতার উপরে তুতা তৈয়া বাংমু তোমরা তার। আর দিসনা ফাললে ইসরাইল, আর দিসনা ফাল, অন্যার গোল্লার বালি খাইয়া পিঠের যাইব খাল। আর দিসনা এখন আপনার সুলতান মাহমুদ গজনবী সন্ধ্যায় গেছে আবার জঙ্গল। সন্ধ্যার পরে জঙ্গল মানুষের আওয়াজ শোনা যায়, সাউন্ড, আওয়াজ, ইংরেজি সাউন্ড, ঠিক না? ঠিক না? ওনে বাসায় আওয়াজ না করে, এই টাইমে তো জঙ্গলও মানুষ থাকার কথা নাই, এটা মানুষ ভালো হইতো না। ফোর্থ ক্লাস, কোন ক্লাস? নন ডিভিশন। বরমুজারে মাগরি বা ডিভিশন ফালঙ্গে মত, নন ডিভিশন তাইলে মস্ত, রবিবারে পাইলে মস্ত। সুলতান মাহমুদ গজনবী একলা গে জঙ্গল গিয়া দেখুন মোটা মোটা ফাঁস কুকুয়া, এটার লোকের আন্দা বেগা চুলফি জাটা রড সুপাই, আর একটা জানানো বুঝা পূজা চিনুস নি বাসে দিওয়া সুপাইল, এটার নাম পূজা নি কাজা ইলা পূজা লইয়া গেটা নিলা সুনামগঞ্জ, ঠিক না? ঠিক না? খাজা ইলা ডেঞ্জারাস রাজনৈতিক বইয়া বলছে, তারা দিকে ডাকাই চলে বাচ্চারে, তুমি রে বাচ্চারা আমি পাঠি দুপাই ডাকাতির মূর্তি ওদের দেখাই কজন পুরান ট্রেনিং প্রাপ্ত 5 জন, নিউ এডমিশন নতুন ভর্তি 100।
বাচ্চাকে ওইটা লাইয়া থেকে দেখতাম ওইটা আমার দেশ ধ্বংস বুঝি আল্লাহ। ট্রায়াল ইজে সলিসিটার, ট্রায়াল ইজে সলিসিটার, প্রচেষ্টাই বড়। ট্রায়াল ইজে সলিসিটার, প্রচেষ্টাই বড়। অবশ্য এখন বাচ্চায় দেখাইছে যে তুমি দেখাতে দিতেছিল। দেখো আমার মাঝে একটা গুণ আছে লিখিতা, যে বাড়ির ডাকাতি দেখবি দনি বাড়ি, দনি বাড়ি, ঠিক না? ঠিক না? দনি বাড়ি যে বাড়ির ডাকাতি গেলাম এই বাড়ির উঠানোর মাটি না কর লাগাইয়া টান মারি হইতে মারো কোন তলা কোন আলমারিটা তার থেকে মান দিতেছি। বাবা তুই দিয়ে আরো বেতালা 3 নম্বর সূরা তুই হোক এখন এদের সময় হইব কোন তালাক। আমি 3 নম্বর সূরা আধার থেকে বান্ডিল কোন তালাক আমি আদি তালিম মারবো 1 2 3 14,000 তালা তাকাতে বের বেড়াইয়া ফের ফেরাইয়া বানবো। বাবা তুই দিয়ে আরো বেতালা 5 নম্বর সূরা তুই হোক 4 নম্বর এদের সময় তালা বানবো আমি যাইব আর মুরগি কুয়ে ন শ্রাবণ মানে আধার থেকে বান্ডিল নিয়ে 5 নম্বর সূরা তুই হোক। দেখো আমার মাঝে বুঝইত আমি দেখে একবার দেখি একদিন হওয়ার আগে 10 বছর বাদে দেখলে চিনি তো ইমার কি বড় সত্য। আচ্ছা বাচ্চারে তারা জায়গায় তুই কিতা ছিল বাচ্চারা আমি তো ভর্তি হইলাম তুরা হইতে খেলে হঠাৎ আইতাম দোয়ার ঘর বানতাম। বাচ্চা তারা তুই যা প্রাথমিক ক্লাস নাই হাইয়ার ক্লাস বাচ্চাকে আজকে ডাকাতি কারবারি নিচাই আজকে আমরা ডাকাতি যাইবার বাসন হইল সুলতান মাহমুদ গজনবী বাচ্চার বাড়ি বাচ্চার মাহমুদ দেয়া হয় আর বিপদ বললাম আমার বাড়ি আসবো বাইশ রাজ্যা 3টা বাজে বাচ্চার বাড়ি গেছই বাচ্চাও লোকে বাচ্চার বিলাতি কুত্তার ডাকাত দিকে উবা ভালো হয়েছে। বাচ্চারা কয়বে তুই নু কুত্তার মাত বুঝোস কুত্তায় চিতা কয় বুঝা দেখো সেটা চুপ থাকো আর চুকু তো খাই না কতল দেখো বুঝছি বাচ্চাকে তুই বুঝলি বুঝি আমরা বুঝা কুত্তায় চিতা হয় বলে কুত্তা ডাকাইতে হুশিয়ার সাবধান মালিক চুরার লোকে বাচ্চার রুমাল মুখে দেখা আল্লাহ আমার মানবেই এই বাড়ির মালিক কে বাচ্চা না নেই বাচ্চা লোকে আসেনি না নাই এই বাড়ির মালিক কে আল্লাহ আমরা লোকে আসেনি ونحن أقرب إليه من حبل الوريد আল্লাহ বলে ওই যে মুতারক তোমাদের গর্তনার মধ্যে ফিটিং করছি এটা যত নিকটে আমি আল্লাহ আরো নিকটে وفي أنفسكم أفلا تبصرون আমি তোমাদের মধ্যে আছি তোমরা আমাকে কেন দেখো না আমার মাঝে তুমি আসো পাইনা খুঁজে নিরঞ্জন শাহরুখ থেকে কাছে আসো কলবেতে তোমার আসন তুমি তো অন্তর জামিনী মহারাজ্যের মূল মাঝর অসুবিধা নেই বললা যাই হোক আল্লাহ আমরা লোকে আসুন সবকিছু আল্লাহ দেখলা যাই হোক আল্লাহ শুক্রিয়া মখতসর কিছু কথাবার্তা হইলাম ভুলভ্রান্তি মাফ করবেন আল্লাহ তাআলা আমরারে আমল করবার তৌফিক দিতা মরবার সময় সক্রাতের সময় নবীজি চেহারা মোবারক কান দেখাইয়া দেখাইয়া আল্লাহ আমরার মৌত করতে হবে আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ